তোমরা? আজকে বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি যাওয়ার পথে। চলো ব্লগটি দেখতে থাকো। সেদিনে হঠাৎই প্ল্যান হয়ে আমরা বেরিয়েছি, তাই সকাল 9:30টার সময় বেরোচ্ছে, যেখানে আমাদের ভোরবেলা যাওয়ার কথা ছিল। আর রোদ দেখতে পাচ্ছ, রোদ্দুর বেরিয়ে গেছে, তাও অনেক রাস্তায় লোক আছে। আমরা এটা আলমপুর পৌঁছে গেছি। আলমপুরে ভালোই লোকজন ছিল, ভালো, সেদিনকে সানডে ছিল, তাও ভালোই লোক ছিল। দেখতে দেখতে আমরা টোলে পৌঁছে গেলাম, জানি না কখন পৌঁছাবো, 9:30টার সময় যেহেতু বেরিয়েছি। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন আছি কোলাঘাটে, আর এরপরে দেখতে পাবে তোমরা কোলাঘাট ব্রিজ। তারপর কোলাঘাটে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো, টিফিন করব, তারপর আবার যাব মন্দারমণিতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বেরিয়ে পড়লাম, এবার সোজা যাব মন্দারমণি, আর কোথাও দাঁড়াবো না। দেখছো রাস্তার পাশে কি সুন্দর গাছ লাগিয়েছে, কি সুন্দর ফুলের গাছ, নানা রকমের ফুলের গাছ, খুব ভালো লাগছিলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেদিনকে খুব রোদ্দুর উঠেছিল, গরম হচ্ছিল ভালোই, কারণ শীত হালকা হালকা ঠান্ডা ছিল, তাও ভালোই গরম লাগছিল। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হচ্ছে কোলাঘাট হলদিয়া টোল। আমাদের মন্দারমণি যাওয়ার পথে হচ্ছে আমাদের এটা সেকেন্ড টোল। আমরা কোনোদিনও এত দূরে কোনোদিনও যাইনি, এই প্রথম ফার্স্ট টাইম আমাদের এত কিলোমিটার আমরা যাচ্ছি, তাই নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার তো ভালোই লাগছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। চলো দেখতে থাকো। সামনে দেখতে পাচ্ছ যে ব্রিজটি, ওটা হচ্ছে মাতঙ্গিনী ব্রিজ, আর ওর নিচে দিয়ে যাচ্ছে হলদি নদী। আর এই ব্রিজটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর ওই দিকে একটা মন্দির আছে, এটা হচ্ছে ভোলে মহেশ্বরের মন্দির, হার হার মহাদেব। আর ওই দিকে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজটা হচ্ছে ট্রেনে করে গেলে আমরা ওই ব্রিজ দিয়ে যাই।
আমরা কাঁথিতে এসে পৌঁছে গেছি, আর মন্দারমণি আর কিছু কিলোমিটার প্রায়। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, চারিদিকে গাছপালা, আর এই ঝিলটার জন্য তো অসাধারণ লাগছিল। আর মাত্র 3-4 কিলোমিটার পরেই আছে মন্দারমণি। আমরা গুগল ম্যাপ ধরে যাচ্ছিলাম, 2-3টে রাস্তা দেখাচ্ছিল, আর আমরা এই রাস্তাটা ধরেছিলাম। কিন্তু এই রাস্তাটা এত বাজে রাস্তা, আমরা বলবো কোনোদিনও এই রাস্তাটা ধরে যেও না। দূরে ঘুরে ঘুরে যাবে তবু ভালো, একটু দূর হোক তাও ভালো, কিন্তু ভালো রাস্তা দিয়ে যাও। আমরা এই রাস্তাটা যেতে যা ভুল করেছি মানে বলার মতন, এত খারাপ রাস্তা, গাড়ি চালানোই যাচ্ছিল না, যা হোক করে নিয়ে গেছিলো। যাই হোক, মন্দারমণি পৌঁছে গেছি আমরা। একদম ব্রিজের সামনে দেখে মনটা ভরে গেল যে আমরা 4.5 থেকে 4.5 ঘন্টা ট্রাভেল করাটা মানে আমাদের সাকসেস হলো। আর আমরাই ফার্স্ট টাইম বাইক নিয়ে মন্দারমণি গেছি। আমরা এর আগে ট্রেনে, বাসে সব জায়গায় গেছি, কিন্তু বাইক নিয়েই ফার্স্ট টাইম এত দূরে এসেছি। বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ব্লগটা দেখতে থাকো। মন্দারমণি সি বিচে ঢোকার মুখেই এই মন্দিরটা খুব সুন্দর ছিল। আর আমরা চলে যাচ্ছিলাম তাজপুরে, যেহেতু তাজপুরটা কিছু কিলোমিটার দূরেই ছিল, তাই জন্য আমরা তাজপুরটা ঘুরতে গেছিলাম। আর এইগুলোতে দেখতে পাচ্ছি এগুলো হোটেল আর রিসর্ট। আমরা যেহেতু সেদিনকেই চলে আসবো, তাই কোনো হোটেল আর রিসর্ট নিইনি। আমরা সেদিনকে সোজা চলে গেলাম তাজপুরে। আমরা পৌঁছে গেছিলাম তাজপুরে। আর দেখছো জল ছিল না, একদম জল অনেক দূরে, সমুদ্র ছিল, দেখাই যাচ্ছিল না, চারিদিকে শুধু বালি আর বাড়ি। তাও আমরা তারপরে গেছিলাম তাজপুর সি বিচে, কিন্তু কেউ কোথাও ছিল না। কয়েকজন ফিস্ট করতে এসেছিলো গাড়ি নিয়ে, তাও আমরা সমুদ্রের ধারে গিয়েছিলাম। সেখানে ফাঁকা পুরো, দেখতেই পাচ্ছ জল একদম নেই, পুরো বালি, কিন্তু খুব ভাল লাগছিল। কিন্তু আমরা বেশিক্ষণ থাকিনি, তারপর ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তারপরে এই ঝাউবনের মাঝখান দিয়ে যাচ্ছিলাম, এটা আবার অন্য রাস্তা, আসার সময় অন্য রাস্তা দিয়ে এসেছি, যাওয়ার সময় অন্য রাস্তা। তারপরে আমরা ব্রিজের ধারে দাঁড়িয়ে, তাজপুর ব্রিজের ধারে দাঁড়িয়ে কটা ছবি তুলছিলাম। তারপর ছবি টবি তুলে তারপর আবার মন্দারমণি আসি।
এসে লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে। যেহেতু আমাদের সেদিনকেই বাড়ি ফিরতে হবে তাই আর দেরি করলাম না, 5:30টার সময় বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। তাই আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।